ও বাবা গো, কি দেখো ছেলে। তাহলে তোর কি? তুই আমাকে চালাবি ঠিক করে নাট করে। ওই ওই সাইড সাইড। মুখে না বলে তুই আমার হর্নটা ধরে কি বলে ওটাকে, দে দে হর্নটা দে। চেয়ারটা আমার ভার অনেকক্ষণ সহ্য করেছে, এবার সময় একটু রিলিফ দেওয়ার, তাই বেরিয়ে পড়লাম। হ্যালো সবাইকে, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এখন একটু রেডি হব, রেডি হয়ে এবার বেরোবো। অনেকক্ষণ বাড়িতে বসে আছি, আর ভালো লাগছে না, তাই একটু বেরোতে হবে, তাই রেডি হচ্ছি। চলো। হেলমেটটা নিলাম, নিয়ে এবার বাড়ি ছাড়া সময় চলে এলো। আস্তে আস্তে গুটি গুটি পায়ে যাবো, কারণ মা বসে আছে ওখানে। এখনই একটা ম্যাজিক দেখাবো, এক ক্লিকেই পৌঁছে যাবো গাড়ির সামনে। কেমন দিলাম? ভদ্রলোক দাঁড়িয়ে আছে, এটা এবার আস্তে আস্তে বের করতে হবে। দেখে নিচ্ছিলাম ক্যামেরাটা ঠিকঠাক হচ্ছে কি, না হলে পুরো জার্নিটাই বেকার হয়ে যাবে। চলো এবার ভদ্রলোককে স্টার্ট করা যাক। এই ভদ্রলোকের পিঠে চড়ে আজকে যাবো চা খেতে। ওরে বাবা রে, সবাই মনে পড়লো আমার কথা। আর এক ভদ্রলোক পাশে দাঁড়িয়ে আছে, তাকে নিয়ে যাব না, সে বার হওয়ার সময় প্রত্যেকবারই ধাক্কা মারে। ঠিক করে, আমিও এবার তোকে পিঠে করে কোথাও নিয়ে যাবো না। দেখেছিস, যেই স্টার্ট করলাম আবার ভুলভাল বকতে শুরু করেছিস তুই। তোর সাথে কোথাও যাবো না, তুই হচ্ছে একটা ছেঁচড়া, এখানে সেখানে হাত দিস, কান মুলে দিস, এটা ছিল একটা। কেমন লাগলো আমার ডুক সাউন্ডটা? হ্যাঁ ভালো। ওরে বাবা রে, তুমি আমার বন্ধু আবার পিঠে বসে নিয়ে যাবে? আমি পারবো না বাবা, কারো তুমি নিয়ে যেতে। চুপ, এরকম বলতে নেই। এই 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 আস্তে চাল রে, কান আছে বলে যত খুশি পাকাস না। আমি তোর সাথে যাবো না, এরকম করে চালিয়ে চালাচ্ছিস তুই, আস্তে আস্তে চল। ও বাবা গো, কি দেখো ছেলে। তাহলে তোর কি? তুই আমাকে চালাবি ঠিক করে নাট করে। ওই ওই সাইড সাইড। মুখে না বলে তুই আমার হর্নটা ধরে কি বলে ওটাকে, দে দে হর্নটা দে। না, আমি তোকে কোথাও নিয়ে যেতে চাই না। চলতে চলতে কিন্তু বহুত বেশি কথা বলছিস তুই। ঠিকঠাক চল, নাহলে কিন্তু ফেলে যাবো। আমি যাবো না কোথাও তাহলে তোকে। ফেলে দিলে তোকেও পড়তে হবে, আর আমাকে না নিয়ে গেলে তুই যাবি কি করে? এটা কি যাচ্ছে, জিনিসটা কি, টোটো না অটো? এটা তো বোঝাই যাচ্ছে না কি ধরনের জিনিস এটা। জানলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবো তো এটা কি জিনিসটা। এটা ইউএফও নয় তো? তোর মাথা, তোরা তো জেনে লাভ কি? তুই গাড়ি চালানোর দরকার গাড়ি চালা না। আচ্ছা ঠিক আছে। রাস্তাঘাটে আমার মতো এরকম স্টান্ট, ভয়ঙ্কর স্টান্ট দেখানোর চেষ্টা করো না কোনোদিন, বুঝলে? ও মা গো, কে এলো আমার স্টান্ট মাস্টার? ভিডিওটা ঠিকঠাক আসছে কি সেটা দেখার জন্যই ওকে ফোনটা খুলে দিচ্ছিলাম। ভালো করে, এবার নাও চালাও আমাকে এবার ঠিকঠাক করে। একজন বলেছিল যে এই মঙ্গলহাটের রাস্তায় গাড়ি চালানো মানে কোথাও গাড়ি চালানো অসম্ভব, নাকি সে রেস মাঠেও নাকি গাড়ি চালাবে। আর কে বলেছে রে? তাকে একবার দেখাস তো আমাকে। কি সত্যি কথা? জানলে বলো তো আমাকে। এটা নাম্বারটা আমাকে দে না, তারপর দেখতেছি। বাজে কথা না বলে আমাকে ঠিকঠাক করে চালা রে বেটা। উফ, তুই চুপ করবি? সামনে পুকুর, সরি রাস্তা, আমরা লেফট টার্ন নেব। বাজে কথা বলা বন্ধ কর কিন্তু। সরি। বেশি কথা না বলে চুপচাপ চ, ঢুকিয়ে দেবো বালির গাড়ির ভিতরে। আবার মোবাইলটা বের করেছিস, তোকে পিঠে বসি আর কোথায় নিয়ে যাবো না। একবারে জঘন্য, কোথায় আমার ঠকে দেবে তার ঠিক নেই। কাজ ছিল না তাই। আচ্ছা বেশ, আর মোবাইল ঘাঁটবো না, ঠিক আছে? তুই চুপচাপ চ। ওকে। এইসব সামান্য সামান্য জিনিসগুলো করতে গিয়ে কত মানুষের যে অ্যাক্সিডেন্ট ঘটেছে তুই তো জানিস।
তারপরে কেন বলছিস সব? লাইফ সেভ ড্রাইভ তুমি জানো না বেটা কিভাবে চালাতে হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো দাদা, এসো এসো, সুন্দরভাবে আমার পিছনে ঢোকা। দেখলে বিপদ কেমন করে ঘটতে পারে? হ্যাঁ, তুমি ঠিকঠাক করে চালাও গাড়িটা, নাহলে তোমার চক্করে পড়ে আমিও যাবো। আমার কিন্তু বড় লরি যাচ্ছে, সব মোটর ভ্যান। তার মানে তো কি? না গো রে, কোমরটা গেল আমার, আস্তে আস্তে করে তোল আমার। যা পারছি আমার সাথে করে যাচ্ছি, ওই জন্য ওই গাড়িটা তোর সাথে যায় না কোনোদিন কোথাও। এবার বুঝতে পারছি কেন যায় না। তুই আবার আবার আস্তে 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 রে। আচ্ছা সরি সরি, আর এরকম হবে না, এবার আসতে করে যাও। দেখ কেমন করে পার করি। আমাকে আরেকবার সার্ভিসিং নিয়ে চলবে, নাহলে এই ব্যথা নিয়ে থাকতে পারবো না আমি। পুকুরের উপরে আবার কতগুলো বাম বাদ দিয়েছে। আবার বাজে কথা বলছিস, চুপচাপ চল না, কেন বাজে বাজে কথা বলছিস? আমি কিছু ভালো ভালো কথা বলি, এবার চুপচাপ শোন। ওকে বলো। মগরাট কিন্তু বেশ সুন্দর, বৃষ্টি সবকিছুকে নতুন করে দেয়, সে গ্রাম হোক শহর হোক যাই হয়ে যায়। একটা জিনিস তোমাদেরকে দেখায়, এই জায়গাটা, এই জায়গাটায় আসলে আমার ঠিক যেন মনে পড়ে ছোটবেলায় আঁকা যেন সিনারির মতো। ও তাই? হ্যাঁ একদম তাই, যেন বাচ্চা বয়সে ফিরে আসি। এই মেঘ, এই আকাশ, এগুলো গাড়ি চালানো এই ওয়েদারে, যারা গাড়ি চালাই আমরা আমরা সবাই বুঝি এগুলো, যারা নিয়ে হেঁটে যায় তারাও বুঝে, সবাই বুঝি আমরা এই ওয়েদারটা কিন্তু বারবার ফিরে আসে না। তাই আজকে এর বার হওয়া। বুঝলাম, এবার চল তাড়াতাড়ি। ঠিক আছে চল, বেরিয়ে চল। ওই এরা সব তাড়াতাড়ি আগে থেকে বেরিয়ে গেছে, তুই আগে চল, তাড়াতাড়ি চল। তোকে আমার পিঠে করে নিয়ে যাওয়াটাই বেকার, তোর জায়গায় অন্যজন থাকলে আরো তাড়াতাড়ি যেত, আরো তাড়াতাড়ি হতো জিনিসটা। তুই শুধু এটা দেখিবি সেটা দেখিবি, এই সবগুলো করিস বলে একদম ভালো লাগে না তোর সাথে যেতে। তোর সাথে আর জীবনে কোনোদিন আসবো না কোথাও। এ চল দেখ, ধরে দিচ্ছি, দেখ কেমন কেমন করে গাড়ি চালাতে হয়, তোকে কিভাবে চালাই দেখ আজকে বেটা। তোর খুব জোরে যাওয়ার শখ তাই না? তোর অনেক কেড়ে যাচ্ছে, তো বোঝা যায় না সবাই কেন আগে চলে যাচ্ছে। আমার ফলো করছে, এদেরকে এদেরকে ধরতে হবে। কেন আমাদের সামনাসামনি যাচ্ছে ভালো করে। এই 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 চাঁদে জল পাওয়া গেছে, চাঁদে জল পাওয়া গেছে। পুকুরের উপর 200 টাকা চাঁদের রাস্তা, তো এটা চাঁদের মাটিতে অবতরণ করে যাচ্ছি আমি। কি করে যাবো এই রাস্তায়? আমার কোমর হাত পিঠ সব ব্যথা করছে। তুই কি একটু চুপচাপ যেতে পারিস না? এরকম ভাবে যদি তুই বলতে থাকিস আজে বাজে কথা, তাহলে কি করে যাবো বলতো? কি করে ভিডিওটা ভালো করে বানাবো? সামনে সুন্দর প্রকৃতি আছে, ভালো দেখার জিনিস আছে, ওগুলো দেখতে দেখতে যাবো ভাবছিলাম, আর তুই কিনে এইসব কথা বলা ধরেছিস। তা তুই দেখ না, আমি কি রাস্তা দেখবো না প্রকৃতি দেখবো? আমাকে তো ঠিক করে যেতে হবে নাকি? তুই যা খুশি দেখ, আমি আমার রাস্তায় যাচ্ছি, আমার ভালোটা আমি ভালো বুঝি। এবার শুরু হবে সেই রাস্তার পাশে দেখা সুন্দর দৃশ্যগুলো। নতুন হয়ে গেছে যেন প্রত্যেকটা গাছপালাগুলো।
তাই নাকি? কেমন লাগে দেখি তুমি, আমি তোমার পিঠে চলে যাই, তখন বুঝতে পারবে কেমন লাগে। এদিকে আমার কষ্টে ফেটে যাচ্ছে, আবার দৃশ্য দেখছে, প্রকৃতি দেখছে, কত কি দেখছে। এই চাঁদের বালের মতো রাস্তা কখন যে শেষ হবে কে জানে, আমার বড় কষ্ট হচ্ছে। কি একটু চুপচাপ যাবি? যারা যারা আসো চা খেতে, যারা যারা চেনো এই রাস্তা, তারা অবশ্যই কমেন্ট করো, অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে, এখানে একটু ওয়েট করবো, চা খাবো, দেন তারপর কোথায় যাই দেখা যাক। আর কোথায় যাবো না, আর কোথায় যাবো না বাবা, আমি আর কোথায় যাবো না, আমি কষ্ট যাবো, আমি আর পারবো না বাবা, তুই প্রকৃতি দেখ চুপচাপ। আমি যেগুলো বলবো এবার চুপচাপ করে শুনবি, কোনো কথা বলবি না। জায়গাটা থেকে নামতেই মনটা যেন জুড়িয়ে গেছে। জায়গাটা অসাধারণ দেখাচ্ছে, মায়াবতী লাগছে। আচ্ছা, দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বন্ধুটা মনে হয় কিছু গালাগালি পালাগালি মনে হয় করছিল, আমি দু একটা করেছি, তো সেগুলো ভিডিওতে নেবো না। এই সবই তো করতে আসো, আমি সব জানি, বলে দেবো কিন্তু বাড়িতে সব কি করো কি করো না। চুপ করে দাঁড়িয়ে থাকতে বলেছি। বন্ধু বলল যে এই জলগুলোকে দেখাতে, জলগুলো যে ঢেউ খেলছে সেগুলোই দেখাচ্ছি। সুন্দর লাগছে কিন্তু চারদিকটা, চারদিকটা পুরো জলে ভেসে গেছে। এটা পুরোটা হচ্ছে মাঠ একটা, পুরো মাঠটা বৃষ্টিতে পুরো একদম ভেসে গেছে, যার জন্য এটা খুব সুন্দর দেখতে লাগছে। আর আজকে রোদটা এত মিষ্টি ভাবে উঠেছে, আজকে বৃষ্টির পরে পরে যেমন রোদ ওঠে, দারুণ লাগছে, আজকে অসাধারণ লাগছে। আমি তো দাঁড়িয়েই আছি, আমার গায়ের কাছে তুই একদম আসবি না, ওলা উঠো। স্টাইল মারছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা। ভাবছিলাম ক্যামেরার সামনে গিয়ে স্টাইল মারবো, স্টাইল মারার চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছিল না। তোর দ্বারা এমনিতে কিছু হবেও না, কি সব ছাই পাস খাচ্ছি, বলে দেবো বাড়িতে কি খাস তুই। আসলে যেটার জন্য এসেছি সেটাই করি, সেটাই তো করা হয়নি, বাকি সব করা হচ্ছে। এবার চা একটু খাই। চা গিয়ে যা, মনে করে আমার খাবারটাও পরে খাই দিই, নাহলে আমি যেতে পারবো না। বাচ্চা দেবো? বাচ্চাদের চা দে, বাচ্চা চা না খেলে চা ভিডিওটা বানাচ্ছিল, ওকে দেখাবো না। এই চা দাও, ভালো করে ধর না চাটা। চা কিনলাম আমি, আমার ওই ছোট লোকটা, একটু চাটা খেয়ে এবার বাড়ির দিকে বেরিয়ে যেতে হবে। আসলে চা তো একটা বাহানা, এই সুন্দর দৃশ্যগুলো দেখাই ওটা উদ্দেশ্য, সেই জন্যই আসা। ওয়েদারটা খুব সুন্দর ছিল, চারদিকে হাওয়া, মেঘ, মানে অন্যরকম একটা দৃশ্য ছিল। জিনিসগুলো বলে বোঝানো যাবে না, না দেখবে তোমরা, তবুও আমি যতটা পেরেছি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। তোমরা দেখে বুঝতে পারবে যে আমি আসলে কি দেখতে বেরিয়েছি এখানে। আসলে আজকের ভিডিওটা বোধহয় এই জন্যই করা, শুধুমাত্র এইগুলো দেখানোর জন্য। আসলে আমরা যেখানে থাকি সেটা হচ্ছে ঠিক গ্রামও না, ঠিক শহরও না, আসলে উঠতি শহরের মধ্যে যাচ্ছে এমন একটা জায়গা, আমরা যেটাকে মফস্বল বা নগরও বলে থাকি। আমরা গ্রাম এবং শহরের দুটোরই আমেজ একসাথে নিতে পারি। হ্যাঁ, এবার ওঠ ওঠ, চল বাড়ির দিকে চল। এরকম শুধুমাত্র আমাদের এলাকা না, আরো অনেক অনেক এলাকা তোমরা দেখেছো বা তোমরা জানো। ঠিক বলছো তুমি। ওকে বললাম ক্যামেরাটা ধরতে, ক্যামেরাটা ধরলে আমি এবার গাড়িটা স্টার্ট করব, করে বেরিয়ে যাবো বাড়ির দিকে। নাহলে বৃষ্টি আসবে আসবে করছে, বৃষ্টির আগে বাড়িতে পৌঁছতে হবে। ক্যামেরা ঠিকঠাক করতেও পারিনি, জঘন্য ক্যামেরাম্যান। ওঠো গাড়িতে। তুই কর না, তুই ওকে বলছিস কেন? নিজে ঠিকঠাক করতে পারে না, আবার অন্যজনকে দোষ দেয়। আর এবার এবার দুজন চলো চুপচাপ বাড়ি। বাবা বাঁচোয়া, বাড়িতে এসে শান্তি। উফ, আমাকে ঢুকিয়ে দে তাড়াতাড়ি। বাড়িতে ঢুকছি, কারণ অনেক দুপুর হয়েছে, তাই আসলে দুপুরে চা খেতে বেরিয়েছিলাম। দুপুরবেলা চাটা খেয়ে একটু, চাটা খাওয়ার উদ্দেশ্য ছিল না, ছিল তোমাকে আগেই বলেছি। থ্যাংক ইউ সবাইকে আমাকে দেখার জন্য, আবার দেখা হবে পরে।